পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদরের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের বাড়ির সামনের চিত্র এটি। ব্যাপক তাণ্ডব চালিয়ে ২৭ মে বাংলাদেশের স্থলভাগ ত্যাগ করেছে ঘূর্ণিঝড় রিমাল। কিন্তু ঝড় পরবর্তী জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বরিশালের বিস্তীর্ণ লোকালয়। এতে পানিবন্দী হয়েছে নগরীসহ আশপাশের অনেক এলাকার মানুষ। জানা গেছে এ অঞ্চলের নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। জলোচ্ছ্বাস ও জোয়ারের পানি লোকালয়ে ঢুকে আর বের হতে পারেনি। জলাবদ্ধতার শিকার এসব মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের উপর ক্ষোভ প্রকাশ করেন। আর যেখানে মন্ত্রীর বাসা এখানে কাছেই, মন্ত্রী বাসার সামনেও পানি জমে থাকে। এখানে আমাদের মতো আমজনতার তার বলার কিছু থাকে না। ফ্লোর থেকে ফ্লোরের উপরে আডুমান মানে আর ওনার আঙ্গুল ৩-৪ হইলে আমার মানে যে চকি তলায় যেত এই প্রস্তুতি লইয়ে বই রয়েছি যে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো রাত্র আনুমানিক ৯টা-১০টা। বাড়ির ঘরের ভিতরে থাকার কোনো পরিবেশ নেই। ঠিক আছে, আমরা তো স্থানীয় এই জায়গায় বাসিন্দা, আদি বাসিন্দা। আমাদের বাড়ির ভিতরে প্রায় ১-১০০ ঘর আছে। একটা ঘরেও আমরা থাকতে আমরা, তারপরে এই জায়গায় স্কুল আছে না, একটা স্কুলে আলী চৌধুরীর বাসা আছিল, এই জায়গায় বাসায় আমরা রাইতে রয়েছি ভাই। জোয়ারের অতিরিক্ত পানি দক্ষিণাঞ্চলের বেড়িবাঁধগুলোর ২৮ থেকে ৩২টি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকছে। এতে উপকূলবর্তী পটুয়াখালী, বরগুনা ও ভোলার সঙ্গে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর বন্যা ঝুঁকিতে আছে বলে জানান বিশেষজ্ঞরা। পিরোজপুর, ঝালকাঠি এই জেলাগুলোতে কিন্তু ওই ধরনের এমব্যাঙ্কমেন্ট নেই। যদি জলোচ্ছ্বাস আপনার হয় বা সি লেভেল রাইজের কারণে যখন স্যালাইনিটি, স্টর্ম সার্জ এবং আপনার টাইডাল সার্জের কারণে আপনার যখন এই জলোচ্ছ্বাসের পানিটা ঢুকে যাবে, তখন কিন্তু সমুদ্রের যে প্যারালাল, যেটা সমুদ্র উপকূলের সাথে যে ৩টা জেলা সরাসরি সংশ্লিষ্ট, সেখানে এমব্যাঙ্কমেন্ট থাকার কারণে হয়তো উইক পয়েন্ট যদি থাকে, এখানে ৬৮টা পয়েন্টের মধ্যে ৩২টা বা ২৮টা পয়েন্ট ঝুঁকিপূর্ণ, এর মধ্যে ৮টা অতিশয় ঝুঁকিপূর্ণ। তো আপনি যে উইক জোন যে ৮টা, এখানে যদি আপনার এমব্যাঙ্কমেন্ট ভেঙে যায়, সরাসরি পানিটা প্রবেশ করবে। তবে বাঁধগুলোর দুর্বল পয়েন্ট সংস্কার ও আধুনিকায়নের কথা জানান জেলা প্রশাসক। বাঁধ তো যেহেতু পানি এসেছিল, পানির চাপ ছিল, কিছু জায়গাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে তারা প্রত্যেকটি বাঁধ পরিদর্শন করে কোথাও কোনো ক্ষতি হলে সেটা মেরামতের ব্যবস্থা নেবেন এবং বাঁধকে আরও টেকসই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করেন। আমরা ৩ দিন যাবৎ চলা জোয়ারের অতিরিক্ত পানির প্রবাহ চলমান থাকলে পানিবন্দির শিকার হবেন এ অঞ্চলের ১০ থেকে ১৫ লাখ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।